এক গ্রাহকের অবৈধ চাপে নথি স্বীকার না করায় ইস্টার্ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটিকে জড়িয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন দাবি করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার। তিনি বলেন, ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ইস্টার্ন ব্যাংক আইনি পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। রাজধানীর গুলশানে ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন ব্যাংকটির এমডি ও সিইও আলী রেজা ইফতেখার। 26শে ফেব্রুয়ারি 2025 তারিখে ব্যাংকের গ্রাহক জনাব মুর্তজা আলী কর্তৃক দায়েরকৃত অবৈধ মামলা এবং এই সম্পর্কিত সংবাদের উপর ইস্টার্ন ব্যাংক পিএলসির সংবাদ সম্মেলন। ঘটনার সূত্রপাত 2017 সালে। জনাব মুর্তজা আলী ইবিএল এর একজন আমানতকারী এবং আমানতের বিপরীতে ঋণ গ্রহণ করেন 2017 সালের জুলাই মাসে। ঋণের আবেদনপত্রের প্রেক্ষিতে জামানত এবং অন্যান্য সকল সহায়ক কাগজপত্র জনাব মুর্তজা আলী স্বাক্ষর এবং সকল প্রকার নিয়মনীতি মেনে ব্যাংক কর্তৃপক্ষ ঋণের অনুমোদন প্রদান করে। ঋণ অনুমোদনপত্র যথারীতি গ্রাহকের রেজিস্টার ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়। এখানে উল্লেখ্য জনাব মুর্তজা আলী এই ঋণ আবেদনের বিষয়টি স্বীকার করে। আমরা তো একটা ব্যাংক, ডিপোজিটের টাকা আমাদের কাছে থাকে, যে যদি কেউ একটা আনডিউ ক্লেম করে আমার টাকা ফেরত দেন, আমি তো আনডিউ কোনো ক্লেমের কাছে মাথা নত করবো না এবং ইসলামেন্ট কখনো করবেও না। আপনার টাকা, আপনি লোন নিয়েছেন, সেই লোনটা অ্যাডজাস্ট করার পর যে রেসিডুয়াল অ্যামাউন্ট ছিল সেটা আপনার এখানেই আছে, আপনি স্বীকার করেছেন, লোনের অ্যাপ্লিকেশন করেছেন। এখন আপনি যে আমাকে বলেন আমি লোন নিয়ে আমার টাকা ফেরত দেন, আমরা তো আরেকজনের টাকা, ডিপোজিটের টাকা আপনাকে আমি ফেরত দিব না। কোর্ট যদি বলে যে না এই টাকাটা ফেরত দেওয়া দরকার নেই, আপনাদেরই মানে ডিপোজিটের টাকা, আমরা তাই মানবো। সো কোর্টের ডিসিশন যা হবে তাই করব। উনি আমাদের কাছে আমাদের বিরুদ্ধে একটা আমি বলবো অনৈতিক একটা মামলা করেছেন ব্যাংকের বিরুদ্ধে, ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এবং ম্যানেজমেন্ট কমিটি। সো এটা আমাদের কাছে খুবই মনে হয় যে এটা একটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত একটা ব্যাপার। সুতরাং তারা আইনের বাইরে গিয়ে তারা যদি এই লোকটার সঙ্গে একটা সেটেলমেন্ট করে ফেলতো, তাহলে কিন্তু আজকে ইস্টার্ন ব্যাংকের এত বড় খবর হতো না। কিন্তু ইস্টার্ন ব্যাংক এটা চাইলেও করতে পারবে না, কারণ এটা তো গ্রাহকের টাকা। ইস্টার্ন ব্যাংক চাইলেও দিতে পারবে না, কোনো ব্যাংকই পারবে না। যদি আজকে আদালতের যদি সিভিল কোর্টে যায়, সিভিল কোর্টে গিয়ে মামলা করে আদালত যদি বলে যে না আপনাদের এই বিষয়ে টাকাটা ফেরত দিতে হবে, ইস্টার্ন ব্যাংক টাকা দিতে বাধ্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে সিভিল কোর্টে গিয়ে মামলাটা না করবে, ইস্টার্ন ব্যাংক টাকা দিতে পারবে না। ইস্টার্ন ব্যাংকের সে ক্ষমতা নেই, বাংলাদেশ ব্যাংক অ্যালাউ করবে না সেটা।